আজকে আমাদের এইখানকার শ্রদ্ধাভাজন সকলকে আমার নমস্কার। সংখ্যালঘুদের মানব অধিকার সুরক্ষায় দরকার রাজনৈতিক সমঝোতা। এখানে সারা বাংলাদেশ থেকে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, এখানে একমাত্র আমাদের করুণাময়ের আশায় ভগবান শ্রীকৃষ্ণ রবীন্দ্রনাথ ঘোষকে আমাদেরকে মাঝে দাঁড়ানোর জন্য সে আমাদের পথে বাঁধতে সে ঘুরে বেড়ায়। তার জন্য আজকে সারা বাংলাদেশের মানুষ মত বিনিময় সরমানেকে আমরা সবাই একে অপরকে দেখতেছি কে কারা নির্যাতিত হয়েছে। আমার ধনুটে বগুড়া ধনুটে উপজেলা ধনুটে ফখরুদ্দিন সরকারের সময় দুর্গা মন্দির ভেঙে দিয়েছিল। আমি ইউনোর বিরুদ্ধে মামলা করে মন্দির করেছিলাম। তখন থেকেই আমার ওখানকার স্থানীয় প্রশাসন আমার প্রতি বিক্ষিপ্ত এবং আমাদের রাস্তাঘাটে চলতে আমাকে অসুবিধা করে। তারপরে এইবার বড় ঈদের তিন দিন আগে বড় মেয়র নিজে আমার দোকানে উঠে আমার নাক বড় মেয়র এজিএম বাদশা আমার নাকে এমন ভাবে এই নাকে আঘাত করেছে, আমার এই নাকের মাংস এখন উপর মুখে উঠে আছে। আমার এখন সে আমলিগ করতো বড় মেয়র। আমি আশা করি আমরা সারা বাংলাদেশের মানুষ আজকে এমন একটা জায়গায় এখানে আমরা এসেছি যেটা আমরা শত জনমত তপস্যা করতে পারি নাই। আমরা যে সমস্ত গণ্যমান্য ব্যক্তিবর্গের নিকটে আমরা দাঁড়িয়েছি, আমরা চাই আমাদের অধিকার বঞ্চিত মানুষ যেন অধিকার পায়। সারা বাংলাদেশের মানুষ আমরা যেন অধিকার থেকে বঞ্চিত যাতে না হই। আমি আরেকটি কথা বলতে চাই, আমার বগুড়াতে মহাস্থানগড় প্রসিদ্ধ এলাকা, সেখানে শিলা মূর্তি আছে। সেই শিলা মূর্তিতে হিন্দুরা দুধ বেল পাতা দিয়ে পূজা করে। সেখানে মসজিদের দান বাক্স লাগিয়ে সেখানে তারা টাকা উঠায়। তো এই দিকটা আপনারা লক্ষ্য রাখবেন। বগুড়া মহাস্থান। আর আরেকটি কথা, সিরাজগঞ্জ কাজীপুর থানা সোনামুখী শাহপাড়া 600 বছরের কালী মন্দির, সেই মন্দিরে ইট বালু সিমেন্ট এনেছিল, এই গন্ডগোলের মাধ্যমে সব উধাও করে নিয়ে গেছে। এই বিষয়টা আপনারা নজর রাখবেন। আমরা সংখ্যালঘুরা যাতে কোথাও নির্যাতিত না হই, আমাদের পাশে আপনারা থাকবেন। আমরা জায়গা মতো এসেছি আপনাদের পাশে।